রেকর্ডিং অন, ওকে ফাইন। তো আজকে আমরা হচ্ছি ফ্রেঞ্চের কিছু প্র্যাকটিক্যাল আপনার কনভারসেশন রিলেটেড কনভারসেশনও না, মানে আসলে এটা আপনার হচ্ছে নেসেসিটি, যে জিনিসগুলো আমরা আমরা যেই ওয়ার্ড গুলা বা যেই ফ্রেজেস গুলা নেসেসিটি, অব্লিগেশন, এই জায়গাতে আমরা যেই ওয়ার্ড গুলো ইউজ করব, স্পেশালি ফালোয়া, ভুলোয়া, এই ভার্ব গুলো নিয়ে আপনার পুরো আলাদা একটা লেকচার, আরো বড় লেকচার আছে। আমরা সেটা থেকে কিছুটা পার্ট করবো, যেটা আমাদের বেসিক নিড, দরকার হবে এটা আমাদের জন্য। হ্যাঁ, মানে আমাদের আমাদের যেটা কি বলে এটাকে, আমাদের কি কি দরকার। আমাদের তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যখন একটা জায়গায় যাবো, আমাদের তো ডেফিনেটলি আমাদের এক্সপ্রেস করতে হবে যে আমার এটা দরকার, এটা দরকার, জি। আমার এই জিনিস লাগবে। তো ওই পার্টটাই আজকে এখানে আমাদের ডিসকাশনে আসবে আর কি। হ্যাঁ, তো এখানে একটা বেসিক কথা, ইন ফ্রেঞ্চ এক্সপ্রেশন, অ্যাপ্লিকেশন, ইন কমন এভরিডে কনভারসেশন, এটার জন্যই আমাদের এই ক্লাসটা ডেডিকেটেড। এবং এইটা আমি একটু আপনাকে বলবো যে ভালো করে বুঝে রাখতে, হয়তো আপনার পরবর্তীতে সুবিধা হবে যখন আপনি টিএফ দিবেন। তখন আপনার একটা পার্ট থাকে যেখানে হচ্ছে আপনার একটা মানুষকে, আপনার বন্ধু, ভাই বোন, এনিমন, যে কোনো একটা পার্সনকে কনভিন্স করতে হয় একটা কাজ করার জন্য। হয়তো একটা গাড়ি কেনার জন্য, একটা ফ্ল্যাট কেনার জন্য, একটা সামথিং, একটা পার্কে যাওয়ার জন্য, একটা ভ্যাকেশনে যাওয়ার জন্য কনভিন্স করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার এই যে আজকে যে ভার্ব গুলো করবো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আপনার এক্সামিনার থাকবে আপনার ফ্রেন্ড অথবা ওই পার্সনটা, যে পার্সনকে ওখানে মেনশন করা হবে, আর আপনি আপনার রোল প্লে করবেন। হ্যাঁ, সো এভরিডে কনভারসেশন, ফর্মাল রাইটিং, ইনস্ট্রাকশনস, এই বিষয়গুলোতে আমাদের যেই ওয়ার্ড গুলো লাগে অব্লিগেশন এবং নেসেসিটির জন্য, ওই জিনিসটা আজকে আমরা পড়বো। ফার্স্টে যেটা আসবে, দোভোয়া ভার্ব, মাস্ট অ্যান্ড মাস্ট, দোভোয়া। হ্যাঁ, দোভোয়া। আমরা বলি না আই, হ্যাঁ, দোভোয়া, দোভোয়া ভার্ব মানে আমরা যখন সময় বলি না, আই মাস্ট গো ফর স্পোর্টস, আমাকে যেতেই হবে স্পোর্টস এর জন্য, বা আই মাস্ট গো ফর থাবাই, হ্যাঁ, আমাকে জবের জন্য যেতেই হবে। সো ওইখানে দোভোয়া ভার্বটা ইউজ করা হয়। এখন দোভোয়া কার সাথে কি হবে? je dois, tu dois, il, elle, on doit, nous devons, vous devez, il, elle doivent। হ্যাঁ, je dois, tu dois, il, elle, on doit, তিনটাই দোয়া, সেম সেম সাউন্ড, বাট বানান হচ্ছে SST। nous devons, vous devez, il, elle doivent, il, elle doivent, they must study, elles doivent étudier, they must study। সো এই যে এখানে এটা বেসিক্যালি মডাল ভার্ব আর কি, দোয়া। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। আপনি এই জায়গাটা একটু পড়ে ফেলেন, je dois, tu dois, Je dois, tu dois, il, on doit, nous devons, vous devez, il, doivent, doivent। doivent, ভি পর্যন্ত, ইএনটি নাই, ইএনটিটা সাউন্ডে নেই, এই পর্যন্ত, il, elle doivent। হ্যাঁ, il, elle doivent। সো লাইক I must eat apple, je dois manger pomme। দোয়ার পরে যে ভার্বটা আসবে, ওইটা কিন্তু আনফিনিটিভ ফর্মে থাকবে, মানে একদম মেইন ফর্মটাতে আনফিনিটিভ ওই ফর্মে থাকবে। যেমন নিচে এক্সাম্পল দেখেন, je dois finir ce travail avant demain, I need to finish this work before demain, tomorrow, before tomorrow, I need to finish the work, I must, এটা খুব মানে স্ট্রেস দিতে হয় এখানে। আর je dois, আর need to হচ্ছে আরেকটা আছে, je dois finir আচ্ছা, ce travail। I must, I have to। হ্যাঁ, তো এল ক্ষেত্রে মাস্ট শুধু কেন, ওদিকে হ্যাভ টু কি থাকবে না? ও, মানে হ্যাভ ই- টু আর মাস্ট তো একই 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 জিনিস। একই। হ্যাঁ, হ্যাঁ। ওকে। কিন্তু এই যে হি সি এর সাথে হলে হ্যাভ টুটা ইউজ ইংরেজিতে বেশি একটা মানে নেই আর কি, ভিজিবল না। হি হ্যাড টু এরকম হয় না, হি হ্যাজ টু, কনফিউশন থাকে, এর জন্য মাস্টই রাখা হয়েছে আর কি। তো আলটিমেটলি আপনার ওই যে মানে যেটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল, যারা এখানে হ্যাভটাকে ডিরেক্টলি আপনি ইউজ করতে পারেন, বাকি ওতে হ্যাজ চলে যায়, হ্যাজ, যার কারণে এটাকে আলাদা করা হয় না আর কি। সো দিস ইজ সেম থিং, আই মাস্ট, হ্যাভ টু, সেম। সো যেটা বলতেছিলাম যে je dois finir ce travail avant demain, আমাকে এই কাজটা করতেই হবে কালকের আগে। tu dois étudier pour réussir, তোমাকে পড়তেই হবে সাকসেসের জন্য, পাশ করার জন্য। হ্যাঁ, হুম। সো এইরকম এই দুটো আপনি একটু রিড আউট করেছেন, অ্যাটলিস্ট মানে আইস ব্রেকিং হবে।
এটা কোনটা এটা নিচের এক্সাম্পল দিতে নিচের এক্সাম্পল? আচ্ছা, ওটা একটু जो doit finir son travail avant demain. Oui. Tu dois étudier pour réussir. কেউসি Réussir. Réussir. সাকসেস Succeed, কেউসি। হ্যাঁ, succeed. সো এখানে ফাইন করতেছেন। একটা জিনিস জাস্ট শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ এখন হয়তো আসবে না আপনাদের, এটা নর্মাল। যখন বলতেছেন একটা মানে ওদের নেটিভ একটা ভাইব আসে, যেমন জোতোয়া ফিনি সোথাবাই আবু দোমা। এই যে কথার দোমা দোমা একটা মানে সামথিং একটা স্ট্রেস থাকে, মানে মুখের মধ্যে সাউন্ড আটকায় থাকে। এটা অ্যাকচুয়াল ফ্রেঞ্চ যারা ওরাও দেখবেন একই রকম। জোতোয়া ইত্যাদি পুখ হেওসি পুখ হেওসি, এগুলো অবশ্যই যে আপনার আরেকটু যখন রিডিং করবেন তখন দেখবেন আরো এটা চলে আসবে, একটা টোন নেটিভ টোনে চলে আসে আর কি। সো একটা বললাম আমরা দোভোয়া, দ্যাট ইজ দ্য Must. মাস্ট, ওটাই তো। ইটস মানে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেন কাম ফলোয়া, ফলোয়া ইটস মিনস এটা আমার To দরকার, be necessary, must. হ্যাঁ এটাও মাস্ট, বাট এটা হচ্ছে দোয়া থেকে একটু কম পাওয়ারফুল। ইটস It's নেসেসারি। only third person singular, no? Il faut. একটা জিনিস এখানে আমি বলে রাখি, আমরা কিন্তু ওই যে প্রথমে আজকে বললাম ইলফে, এফ এ আই টি, এফ এ আই টি তো হচ্ছে আপনার ফ্যাক ভার্ব। আর এই Fail এফ, verb, হ্যাঁ। হ্যাঁ এটা কিন্তু এটা এটা হচ্ছে ফলো For. ভার্ব। হ্যাঁ দুইটা অনেক সময় Follow. কাছাকাছি তো মিল হয়ে যেতে পারে একটা। সো আমরা সবসময় জোফো বলি না কিন্তু কখনোই। এই যে এই ফলো ভার্বের বেলায় বলতেছি আমি, ফ্যাক্ট ভার্ব ওটা বাদ দিলাম, ফলো ভার্বের বেলায় বলতেছি আমরা কিন্তু কখনো বলি না জো ফো, মানে আই এম নেসেসারি, না এরকম আসলে কখনো বলা হয় না। এটা অনলি ইউজ করা হয় থার্ড পার্সনে, যেমন Third person. Il. Il. ইলফো, ইলফো। যেমন এখন এটা দরকার, ইলফো মঞ্জে দে পম, এখন আপেল খাওয়া দরকার, ইলফো মঞ্জে দে পম। ইলফো পাখতি maintenant, হ্যাঁ এই যে ইলফো পাখতি মান্তনো, এখন যাওয়া দরকার। আমার কিন্তু জোফো পাখতি মান্তনো এটা এটা কখনো আসবে না, এরকম ভাবে বলে না। ইলফো সবসময় ইলফো। এটা একটা সুবিধা হচ্ছে এটা অনলি ইটস নেসেসারি এরকম ভাবে ইউজ করা হয় আর কি। ইটস নেসেসারি টু লিভ দ্য প্লেস, ইটস নেসেসারি টু ওয়ার্ক উইথ ইউ, ইলফো কু টু ভিয়ান। এটা এটা হচ্ছে লাইক ইলফো ইটস নেসেসারি কু টু ভিয়ান, তোমাকে এখানে আসাটা এটা দরকারি, তোমার আসাটা দরকারি। সো ওকে, এখানে একটা ওয়ার্ড আছে সাবজংটিভ আফটার ফলোয়া কু। এইটা সাবজংটিভ আসলে নর্মালি এটু এর নাই, আমরা এটা পড়িও নাই সাবজংটিভ। এটা একটা মানে ওয়ে অফ প্রোনাউন, এই যে তু, তু এখানে সাবজংটিভ হিসেবে ইউজ হয়েছে আর কি। এটার মধ্যে ভাগ আছে সিওডি, সিওআই, কমপ্লিমেন্ট অবজেক্ট দিয়ে হেড, কমপ্লিমেন্ট অবজেক্ট আ দিয়ে হেড, দ্যাটস এ বিগ ওয়ান, সো ওইটা এখন স্ট্রেস নেওয়ার দরকার নাই। ইলফো আমরা জাস্ট এটুকু একটু জেনে রাখি যে ইটস নেসেসারি, সবসময় এটা ইলফো দিয়েই হবে, কখনো যতু নুভু ইল এল প্লুরাল উঠে দেওয়া হবে না। ইলফো টু ভিয়ান, ইলফো পাখতি মান্তনো। তারপর হচ্ছে যদি আমরা বলি ইটস নেসেসারি টু স্টপ টকিং, দ্যাটস আ গুড ওয়ান। ইটস নেসেসারি টু স্টপ টকিং, স্টপ হচ্ছে আখির, স্টপ হচ্ছে আখির। ইলফো আখির de parler, it's necessary to stop speaking, এখন চুপ থাকা দরকার। ইলফো নেসেসারি, আখির আখির মানে স্টপ করা। ভোকাবুলারি যত বাড়বে তত দেখবেন যে বানাতে পারবেন আর কি। ফলো ভার্ব করলাম, এখন এই দুইটা ভার্ব আমার লাগবেই মাস্ট, দোভোয়া ফলোয়া, আরো সামনে ভার্ব আছে ইন্ডিভিজুয়াল। তো এখন আমরা আসি কিছু এক্সপ্রেশন যেটা আমরা ইউজ করব। হ্যাঁ অবলিজে, Être obligé. Do. অবলিজে এত কিন্তু চেঞ্জ হয়ে যাবে, To হ্যাঁ oblige. subject হবে। আপনার যেমন জো এর সাথে সুই, তু এর সাথে এ, ইল এল এর সাথে এ, নু সম ভু জেড ইয়াস। সো তুই অবলিজে টু পাখতি টু, ইটস obliged to leave early. I am
bound to leave early. जो सुई obligé de partir tôt. Exactly. তো And realized to তো মানে হচ্ছে early, TOT, early. হুম, আমার জন্য এখন মানে I'm bound to হুম, leave early অথবা I'm obliged to leave early, both are fine. It's one, obligé de, obliged to, or you were forced to, মানে এটা আপনি ইচ্ছে না অনিচ্ছে হলেও আপনাকে যেতে হবে এখন। Then comes এই ওয়ার্ডটা আমরা পড়ছি অলরেডি, avoir besoin de, avoir besoin de, need, দরকার আমার এখন। avoir verb কিন্তু চেঞ্জ হবে as per subject, হুম, per subject, যেমন j'ai besoin de partir, I need to go, I need to leave. Tu as besoin de t'étudier plus, tu as besoin de t'étudier plus, you need to study more. Tu as, এই যে আটা কিন্তু অ্যাকচুয়ালি avoir verb, টু এর সাথে আ হয় তো এর জন্য আ, ইলের সাথে আ, nous avons, nous এর সাথে avons, vous এর সাথে ave, ইলের সাথে on, plural ইলের সাথে on, avoir ভার্বটা আই হোপ মনে আছে, নাহলে একবার রিক্যাপ করে নেবেন। avoir verb as per subject you will change the avoir verb and then besoin de, আর দুটা এলএসি হতে পারে যদি পরে ভাওয়াল থাকে, ইটস নরমাল। tu as besoin de t'étudier plus, you need to study more। এই দুইটা গেল, এই দুইটাতে কিন্তু ভার্ব চেঞ্জ হচ্ছে, এট এন্ড avoir as per subject চেঞ্জ হবে। পরে যেগুলা এগুলা আসলে চেঞ্জের কোনো ব্যাপার নেই, ইটস ফিক্সড। il est nécessaire, 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 il est nécessaire de, exactly, il est nécessaire it's to. exactly, il est nécessaire de respecter les règles, règles মানে হচ্ছে আইন, ল, রুল, ল বলা যাবে না, ল হচ্ছে লোয়া, LOYS, règles মানে হচ্ছে লোকাল যে রুলস গুলা, লোকাল গভর্নমেন্টের না, লোকাল যে রুলস। So, il est nécessaire de respecter les règles. It's necessary to respect the rules. আপনি যদি বলেন it's necessary to speak when I am here. I know it's big one. It's necessary to speak when I am here. It's necessary to speak. Il est nécessaire de respecter les Speak. règles. চেঞ্জ করলাম তো, it's necessary to speak when I am here। আরেকটা লাইন, আলাদা একটা লাইন, এটা এখানে নেই। When I am here. এক্স্যাক্টলি, যখন আমি এখানে তখন it's necessary to speak, কথা বলা দরকার তখন। যখন আমি এইখানে, হুম, তাহলে যখনের এটা কি পড়বে? কন্ট, কন্ট, QUANT, কন, কন্ট। হ্যাঁ। তাহলে যখন আমি এইখানে তখন কথা বলা দরকার। হ্যাঁ, হ্যাঁ, তাহলে il est nécessaire de parler parler, quand je suis ici. ব্রাভো, il nécessaire de parler quand je suis ici, যখন আমি এখানে তখন কথা বলা দরকার। দ্যাটস ফাইন, এই যে এক্সপ্রেশন গুলো ইউজ করলে তখন একটু ক্লিয়ার হয় আর কি। সিমিলারলি এটা করলে মানে এই সেন্টেন্স গুলো সুন্দর হয়। আর এই যে এই ওয়ার্ডটা আমি ইউজ করলাম যে il nécessaire de parler quand je suis ici, এই quand দিয়ে আমি কিন্তু এটাকে কম মানে কমপ্লেক্স সেন্টেন্স করে ফেলছি, যেটা জি, জি। কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এটা ডিসিপ্লিন এর জন্য ইম্পর্টেন্ট, এগুলো লিখতে হবে বা বলতে হবে। ঠিক একই রকম নেসেসারির মতো আরেকটা আছে ইম্পর্টেন্ট, সেম মানে একই রকমই বুঝায় জিনিসটা, জাস্ট ওয়ার্ড চেঞ্জ। il est important de, it's important to, il est important de parler français, it's important to speak French, il est important de respecter les règles, it's important to respect the rules, il est important de manger chaque jour, it's important to eat every day les légumes, the vegetables. Okay, fine. Il est important de parler français. আমি যদি এরকম বলি, it's important to understand French.
It's important to understand il est important de comprendre না compound না upfront compound français কি আবার একটু বলবেন প্লিজ এই ইংরেজিটা It's important to understand French. তাহলে il est important de comprendre français. Bravo. Il est important de comprendre français. It's important to understand the French. That's absolutely fine. এই দুটো একেবারে মানে জাস্ট লিটারালি সেম জিনিস, জাস্ট ওয়ার্ড চেঞ্জ। Il est nécessaire de, il est important. জাস্ট ওই যে ইসের সময় একটা ভাগ করা যেতে পারে, সেটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ব্যাপারটা হয় আপনার কোনো কাজের জন্য ইম্পর্টেন্ট, আর নেসেসারি মানে আপনার নিজের জন্য ইম্পর্টেন্ট, which is not actually absolutely 100% grammatical rule, but ইউজ করার জন্য আর কি। ফাইন। সে obligatoire de, এখন আমরা সে obligatoire না বলে আমরা বলি সে obligatoire, টিটা ওটাকে ধরে ফেলে। সে obligatoire, it's mandatory. C'est obligatoire de, c'est obligatoire de porter un casque. Like casque মানে হচ্ছে যে আপনার যে হেলমেট পরে সেটা। It's mandatory to wear. porter মানে হচ্ছে পরা। C'est obligatoire de porter un casque. It's mandatory to wear a helmet. So একইভাবে যদি আমরা বলতে চাই it's mandatory, c'est obligatoire de porter le helmet, এরকম কিছু? লো হেলমেট তো হচ্ছে কাস্ক, ওই যে কাস্কি হচ্ছে হেলমেট। আকাশ, আচ্ছা। কাস্ক। ওয়্যার এ হেলমেট, আচ্ছা। সো এটা যদি আমরা চেঞ্জ করি একটু, যে it's obligatory, it's mandatory to eat vegetables. C'est obligatoire de manger les légumes. অলমোস্ট देयर। দুইটা জিনিস, সে obligatoire না বলে আমরা বলবো সে obligatoire, Obligatoire. c'est obligatoire de manger, এখানে কিন্তু একদম Manger manger les légumes, যেটা ছিল les légumes. les légumes। শুধু আরেকটা বিষয়, obligatoire আর do এর পরের যে ভার্বটা সেটা হচ্ছে আফিনিটিভ ফর্মে বসবে, আফিনিটিভ। যদি আমি বলি ইটস ম্যান্ডেটরি টু ফিনিশ দ্য হোমওয়ার্ক, C'est obligatoire de ফিনিশ হচ্ছে fini devoir le devoir. এক্স্যাক্টলি, লো দেবোয়া মানে হচ্ছে, অথবা আপনার লে দেবতা বললে মানে আপনার অনেকগুলো হ্যাঁ। অ্যাসাইনমেন্ট, দুইটাই ফাইন। তারপর কথা দু পক্ষতে আকাশ, তারপর হচ্ছে আপনি যেটা করলেন সেটা অলসো ফাইন। এই এক্সপ্রেশন গুলো একটু মেমোরাইজ করে ফেলেন, মানে মেমোরাইজ না আসলে ওই যে মাসেল মেমোরিতে নিয়ে আসে একটু, মুখে কথা বলার সময় মাঝে মাঝে বলতে পারেন। এখন আমরা এই যে দোভোয়া ভার্বটা পড়ছিলাম ফার্স্টে, এতক্ষণ তো সব প্রেজেন্ট ফর্মে এক্সপ্রেশন গুলো পড়লাম নর্মাল কেসে। হ্যাঁ, তো একটু অ্যাডভান্সে যাওয়া দরকার, সেটা হচ্ছে ডিফারেন্ট টেন্সে কিরকম হতে পারে। ডিফারেন্ট টেন্সে এইটুক পর্যন্ত আপনাদের করা আছে, ফুতুক সাম্পল পর্যন্ত করা আছে, কন্ডিশনালটাও কিছুটা করছেন। তো ওই রকম সিচুয়েশন গুলোতে কিরকম হয়, প্রেজেন্ট তো জানি যদোয়া পাখতি, আই মাস্ট লিভ। এই দোয়া, যেটা এই দোয়াটা দেখেন এখানে হয়েছে দু পাঁচে কম্পোজিটে। হ্যাঁ, ইলা দু travailler থা ইয়েক্সওয়া, he had to work late last night, ইয়েক্সওয়া লাস্ট ইভিনিং এ বলতে পারেন, ফাইন, লাস্ট ইভিনিং, লাস্ট নাইট, ফাইন, বলতে ফাইন। এই দোয়াটা পাঁচটায় দেখেন কিন্তু দু হয়ে গেছে, ডি ইউ উপরে সার্কামফ্লেক্স। আর এই আটা কেন আসলো মনে আছে কি? কোনটা আবার?
এই ইল দেয়ার আর ওই ইসের এই আবহাওয়া ভার্বের আটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমরা ওই যে পাসা কম্পোজিটে হয় আবহাওয়ার বা এডভার্ব নিয়ে তো মেজরিটি টাইম আবহাওয়ার ওই আবহাওয়াটা এখানে আসছে ইলা, তারপরে তো পাস্ট ফর্ম ইলা দু থাবাইয়া থা ইয়াসওয়া। হ্যাঁ, শুধু মনে রাখতে হবে দোয়াটার পাস্ট ফর্ম হচ্ছে দু। দু, জি। হ্যাঁ, আর এই দোয়াটারই আপাকফে ফর্ম, যেটা পাস্ট কন্টিনিউয়াস বলতে পারি বা হ্যাবিচুয়াল বলতে পারি, দোভিয়ন। ওএনএস। হ্যাঁ, এটা কোনটার? আপাকফে এই দোভুয়াতে দোভুয়া যে ভার্বটা এটারই দোয়া ভার্বের আপাকফে। আচ্ছা। আপাকফেতে নু ফর্মে আমরা দেখতেছি এখন দোভিয়ন। AIS AI এরকম ভাবে যেটা ওইটা বুক করে দোভিয়া। হুম, তাই তো? দোভিয়ন। দোভিয় ওইভাবে করেই তো আসতেছে নুয়ের সাথে যেটা। এক্স্যাক্টলি, নু এর সাথে ওই যে ওএনএস সহ আসতেছে। হুম, হুম, আচ্ছা, এখন হচ্ছে আপনার এটা তো আমরা নু এর সাথে দেখলাম, রাইট? নু হুম, এটা তো আবার জো এর সাথেও আছে, তু এর সাথেও আছে, ইলের সাথেও আছে। এটা হচ্ছে জো, দোভে। আপাকফের কনসিকুয়েন্স গুলো যদি মনে থেকে থাকে আপনার, তাহলে হয়তো কিছুটা আসবে। AIS AIS AIT IONS IEZ IENT আপাকফে ফরফেন। লাইক আমি একটু দেখাই দিই, একসাথে মনে পড়বে। আপাকফে যে 15 নম্বরে ছিল আপাকফে, আপাকফেতে আমরা যখন কনজুগেসিভ গুলো অ্যাড করছিলাম তখন আমরা একটা করছিলাম। প্রথমে নিউ ফর্মের স্টেমটা নিছিলাম, স্টেম। তারপর আমরা অ্যাড করছিলাম AIS AIS AIT। জো এর জন্য AIS, টু এর জন্য AIS, ইলেল এর জন্য AIT, নু এর জন্য IONS। এটা আমি নিয়ে একটু ওখানে IONS, তো নু এর জন্য IONS এটা আমি অ্যাড করলাম। তাহলে স্টেম ছিল কিন্তু অ্যাকচুয়ালি DEV। এটা হচ্ছে স্টেম। DEV। তারপর যদি জো বলি, যদি আমি এটাকে বলতে চাই জো, ডিইভি হচ্ছে আমাদের স্টেম। আর ওখান থেকে আসবে কোনটা? AIS। ওখান থেকে আসবে জো এর সাথে অ্যাড হয় AIS। তো আমার এখানে আসবে AIS, জো দোভে। জো দোভে মানে আই হ্যাড টু, আই হ্যাড টু। জো দোভে আই হ্যাড টু, টু দোভে ইউ হ্যাড টু, ইল এল অন দোভে he or she had to past tense. Nous devions, we had to, vous deviez, you had to আপনারা অথবা আপনি। হ্যাঁ, সো এটা আপাকফে ওয়াইজ কিন্তু মানে সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ করতে হবে আর কি এখানে। হ্যাঁ, দিতে পারেন এখানে। স্টেমটা হচ্ছে ডিইভি, এটা মেইন টার্গেট। ডিইভি হচ্ছে স্টেম। এটা হলো আপাকফে ফর্মে। তারপর আমরা ফুতুক স্যাম্পল করছিলাম। ফুতুক স্যাম্পল এখানে আমরা এই দোভুয়া ভার্বটারই স্টেম কিন্তু দেখেন ডিইভি, এখানেও ডিইভি, ডিইভি স্টেম। আর হচ্ছে জো এর সাথে মনে পড়ে ফিউচার স্টেম গুলা, এটাও দেখে নেন একবার। ফোর এক্সাম্পল দেখছেন, ওগুলো সব কানেক্টেড। হ্যাঁ, এগুলা এখন একটু স্ট্রেস মনে হতে পারে, মনে না, পড়ে যে অনেক complex। হ্যাঁ, সমস্যা নেই, এটা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে AI AS A ONS EZ ONT EZ ONT। সো EZ হচ্ছে আমার এখানে কনজুগেশন ফর ফুতুক স্যাম্পল। এখন স্টেম তো ছিল আমার ডিইভি, এটা আমরা ওই যে আপাকফের জন্য স্টেম বের করছিলাম। কিন্তু এখানে ইজেড এর আগে তো একটা আরো আছে। অ্যাকচুয়ালি ফিউচারের বেলায় এই ডিইভি আর পর্যন্ত আসে। দেখেন এখানে কিন্তু ও আই আর ছিল, পুরা চেঞ্জ। তো এই জিনিসগুলো একটু ট্রিকি। আপনার কিন্তু সব জায়গায় লাগবে না, এটা শুধু দোভোয়া ফালোয়া ভার্ব এই ভার্ব গুলোর জন্যই লাগবে। সো এটা যে অনেক ভার্ব মুখস্থ করতে হবে নট লাইক দ্যাট। এই দুইটা ভার্বেরটা মুখস্থ করলে আপনার বা প্র্যাকটিস করলে আপনার কিন্তু অব্লিগেশন হয়ে যায়। নর্মালি যেটা করি আমরা আসলে এই জিনিসগুলো আমরা হচ্ছে দোভোয়া এবং ফালোয়া এই দুইটা ভার্ব পুরো একটা ক্লাসে, অন্য বাকি সব বাদ দিয়ে এই দোভোয়া আর ফালোয়া ভার্ব এই প্রত্যেকটা দিয়ে একটা ক্লাসের মধ্যে আমরা পড়ি। মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। হ্যাঁ, তো
এটা যেহেতু আজকে just আপনাদেরকে মানে জিনিসটা বুঝিয়ে দেওয়া আপনাকে ডিজিটাল অনেক মানে ছিল। B1 এ এটা আরো বড়ভাবে পড়ানো হয়। এক্স্যাক্টলি দুইটা ভার্ব, দোভোয়া আর হচ্ছে ফালুয়া। এই প্রত্যেকটা টেন্সে আপনার প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে এটাকে প্র্যাকটিস করতে হয় আর কি। মোটামুটি আপনার একটা দুটা ক্লাস লেগে যায় ওখানে। হুম তো ওইটা একটু আপনি সম্ভব হলে এই করেন। Vous devrez étudier pour l'examen, future sample. হুম আপনার অথবা তোমাদের দুইটাই হবে, আপনার অথবা তোমাদের দরকার, you will have to study for the exam. হুম It's fine. You আর have to study for exam. Vous devrez devrez étudier pour l'exam. examen, L'examen. এক্স্যাক্টলি এক্সাম, হুম, মানে হুম, তোমাদের হুম, আপনাকে পড়তে হবে এক্সামের জন্য, ইউ উইল হ্যাভ টু স্টাডি ফর এক্সাম। আচ্ছা, একটা কন্ডিশনালটা, এটা আসলে আপনাদের কত ডিটেলস করানো হয় নাই বা এটা দরকার নেই এখন, কিন্তু একটু দেখে রাখেন আর কি। কন্ডিশনালে দো ভার্বটা দরকার হয়, ইল devrait ইএনটি বাদ, devrait venir plus tôt, they should, ওই যে আমরা গতদিন শুড কুড, হ্যাঁ ওই শুড ফর্মে এল devrait venir plus tôt, they should come earlier, উচিত ছিল আসা, নট যে হ্যাভ টু আসতেই হবে এরকম না, বাট তাদের আসাটা উচিত ছিল আর্লি, দে শুড কাম আর্লিয়ার। এল devrait venir plus tôt, তো মানে আর্লি, প্লুতো মানে বেশি আর্লি, আর্লিয়ার। সো হুম, এইটা হচ্ছে রুট গুলো রাখে এখানে, এটা প্রত্যেকটা প্রেজন্ট নিয়ে আপনি দোভোয়া একবার প্র্যাকটিস করতে পারেন, পাসে কম্পোজে দোভোয়া, আপাকফে দোভোয়া, ফুতুক স্যাম্পল দোভোয়া, কন্ডিশনাল দোভোয়া, এগুলো আপনি এক একদিন এক একটা করে প্র্যাকটিস করতে পারেন যদি ফ্রি টাইম থাকে আর কি। হ্যাঁ, এখন এটা তো গেল একটা দোভোয়া। আমরা আরেকটা ভার্ব করলাম ফালোয়া। ফালোয়া, ফালোয়াতে যেটা ইম্পর্টেন্ট ওই ব্রিফে ছিল, সেটা হচ্ছে ফালোয়া যতু এর সাথে কখনো হয় না, অনলি ইলের সাথে হয়, যতু, নুভু, ইলেল প্লুরাল, এদের কারোর সাথেই হবে না, অনলি ফর ইল, নট ইভেন এল। ফেমিনা এল ওইটাও কিন্তু হবে না, অনেকে এলও দিয়ে দেয়, না 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 না, ব্যাপার নাই। সো ইটস ইল ফর নট ইল ফে, ইল ফর মঞ্জে, mange pour vivre. Vivre. মঞ্জে, Manger pour vivre. এটা আর পর্যন্ত ভিভ, ভিভ, Vivre. Vivre. আচ্ছা। Il faut que tu fasses tes devoirs. ফাস, ফাস, Fast. ফাস, Fast. You have to do your homework. Fast অর্থ কি? কমপ্লিট করা, হ্যাঁ। il faut que nous partons, Fast. Il faut que nous partions en with or. উই টক, আর এটা হলো হ্যাঁ ওই একশো হচ্ছে Ah. হ্যাঁ, il হ্যাঁ, faut, এটা তো ইশারা। il faut que nous partions à 8 heures, we have to leave কখন, 8টা বাজে। হুম ওকে, এখানে একটা নোট আছে, নোটটা ডিটেলস, After follow ku, the verb is always in the subjunctive মোড, mood. মানে সাবজেক্ট, এটা subjunctive mood মানে এটা এটা আসলে আপনাদের মানে এটা এখনো অনেক ডিটেলস আছে, এটা সাবজংটিভের আপনার একটা ফর্ম আছে, যেখানে প্রত্যেকটা জো, টু, ইল, এল এদের সাবজংটিভ ফর্ম আছে আলাদা একটা, সিওডি, সিওআই একটা টপিক আছে। হ্যাঁ, কমপ্লিমেন্ট অবজেক্ট, ডিরেক্ট, কমপ্লিমেন্ট অবজেক্ট, আপনার ডিরেক্ট, ওগুলো পড়লে তখন হয়তো একটু সুবিধা হবে সাবজংটিভটা বুঝতে বুঝতে। হুম, এটা একটা
জাস্ট নোট এটা, পরবর্তীতে হয়তো যখন আপনি একটু স্টাডি করবেন তখন সাবজেক্ট যদি কখনো পান তখন এই জিনিসটাকে হুম, ক্লিয়ার হবে। হুম, আবার সো এখানে একটা গেল ফলো আবারটা। এখন আমরা কিছু জিনিস ইউজ করি যখন আমরা হচ্ছি কখনো সাবজেক্টিভ একটু ব্রিফ একটু দিয়ে রাখা ভালো। সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু অব্লিগেশন বলি, মানে দরকার লাগবে আমার, হ্যাঁ, হুম, তখন আমরা সাবজেক্টিভ ফর্মটাকে আমরা ইউজ করি। এর আগে যেটা বসে ইল ফকু, ইলে নেসেসাire কু, এই দেখেন সবগুলো কুকু আছে কিন্তু লাস্টে কু কু কু, ইলে হুম, ইম্পর্টা, হ্যাঁ, এই সবগুলোর পরে হচ্ছে আপনার সাবজংটিভ ফর্মটা ইউজ করতে হয়। এখন হুম। সাবজংটিভ ফর্ম আমি একটু একটা জিনিস শেয়ার করে দিই, মোটামুটি হয়তো কিছুটা হেল্প হতে পারে। গত ক্লাসে আমরা এই যে চারটা বিলো করি, সরি এটা করি না গত ক্লাসে, এটাও না। আমার একটা সংযম ভার্ব আছে, সংযম ভার্বটা ওটা পেলে আপনাদের একটু সবটা হইতো আর কি। কমপ্লেক্স করালাম আমি, কমপ্লেক্স হতো হলো এই যে, হ্যাঁ, এইখানে আপনার সাবজেক্টিভ যেটুকু লাগবে আর কি আমাদের আপাতত জানার জন্য। এটা শুধু কমপ্লেক্স পড়ানো, যেটা আমি বললাম 19 নম্বর লেকচারটা 2 দিন পরে পড়াবো, যেটা মানে 21 পড়াই ফেলছিলাম আগে, তারপর 19 পড়াইছিলাম। তো ওই ক্লাসটাতে এই যে সাবজেক্টিভ গুলো এটা আপাতত মুখস্থ করে ফেলতে পারেন, মানে পুরো ডিটেলস না বুঝলেও কিছুটা, যে ফার্স্ট, সোয়া হ্যাঁ এই হ্যাঁ এই আচ্ছা, এই কটা ভার্ব এত, হ্যাঁ, অ্যাভোয়া, faire, ফ্যার, আলে আর বনে, মানে হ্যাঁ, বনে। এটা জোয়ের সাথে আমরা সুই করতাম, কিন্তু সাবজেক্টিভ যখন ফর্ম চলে আসবে তখন জো সোয়া, জো সোয়া, এটা সোয়া এটা নুস। অর্থটা কি হবে? জোসোয়া দিলে জোশোয়া মানে হচ্ছে সাবজংটিভ ফর্মে, এটাকে বাংলায় কি বলতে পারি আমি, মানে খুব যদি উম বাংলা গ্রামার যদি চিন্তা করি, এটা মানে আই এমই হয়, এটাও আই এম, বাট এখানে আই এম ইন নিড অফ, আমার দরকার, তখন আমরা ইংরেজিতে যেমন বলি আই এম ইন নিড অফ সামথিং, দ্যাটস ফাইন, কিন্তু হুম, হুম, ফ্রেঞ্চরা আই এর সাথে এম ইউজ করবে না তখন, বা জোর সাথে সুই ইউজ করবে না, তখন ওরা ইউজ করে জোসোয়া, মানে আমার এখন দরকার এই জিনিসটা। জোসুই বললে আই এম নর্মাল, খুব নর্মালি। বা যদি জো সোয়া বলে ফেলে আমি, তখন আমার যে কথাটা শুনতেছে সে একটা এক্সপেকটেশন নিয়ে ফেলবে যে হুম, আমার কোনো কিছু দরকার এবং সে আমি চাবো না কাছে এখন, হ্যাঁ, বুঝতে টোন চলে আসবে আর কি। হ্যাঁ, বাট আপনি যদি গুগলে দেখেন কখনো জোসোয়া, জোসোয়া মানে আই এম, ওকে। আই এম, কিন্তু এই সোয়াটা অ্যাকচুয়ালি ইজ ফর, এটার সাথে একটা এক্সপেকটেশন থেকে যায়, সিমিলার টু সোয়া, ইল সোয়া, নু সোইনো, ভু সোইয়ে, ইল সোয়া। হ্যাঁ, এই যে দেখেন সৈন্য, তারপর ফাস, মাত্র ফাস একটা ওয়ার্ড দেখলাম না আমরা, এই যে একটু আগে দেখলাম, এই যে ফাস, ফাস টু কমপ্লিট, এটা ফ্যাক্ট ভার্ব, এটাই হচ্ছে আপনার ওই সাবজংটিভ ফর্ম। সো il importa que nous soignions alors, দেখেন it's important that we need, অথবা we should be on time, it's important we will be on time, বা we need to be on time, হ্যাঁ। তারপর হচ্ছে দেখেন যে ফার্স্ট, ফার্স্টটা কিন্তু এখানে ডু হিসেবে দেখাচ্ছে, মানে ফ্যাক্ট হিসেবে দেখাচ্ছে, বাট এখানে ফ্যাক্ট ইউজ করে ফার্স্ট ইউজ করা হচ্ছে, বিকজ এখানে আমার অব্লিগেশন আছে, এই সেন্টেন্সটার মধ্যে আমি অব্লিগেশন শো করতেছি, তখন মানে আমি ফ্যাক্ট, টু ডু ভার্বটা ইউজ করলো না। হ্যাঁ হ্যাঁ, টুডুটা ইউজ করছে, বা টুডুটা ইউজ করছে বাট সাবজংটিভ ফর্মে। ও, এই যে ফার্স্ট, তো ফার্স্টটা এখানে দেখেন ওইগুলো ফ্যাক্টের মধ্যে, এই যে ফার্স্ট, হুম, হুম, মানে যখন ফার্স্ট ইউজ করে ফেলছে তখন আমি মোটামুটি বুঝে গেছি, বা যেই আমাকে কথাটা বলবে তখন আমি বুঝে গেছি যে ও একটা অব্লিগেশনের মধ্যে আছে, একটা রাশের মধ্যে আছে, হ্যাঁ, বা ডিমান্ডের মধ্যে আছে, এটা তখন আমার একটা মাথার মধ্যে ক্লিক করবে যে এটা নর্মাল না, এখন ও ওর উপর ফোর্সফুলি এটা করা হচ্ছে, বা হি নিডস টু ডু ইট,
ম্যান্ডেটরি। হুম। তো ওই সাবজেক্টিভ গুলো একটু পড়ে ফেলেন যখন সময় পাবেন। আরো হুম। আছে সাবজেক্ট, বাট দিস আর দ্য বেসিক। ইলে নেসেসারি সাবজেক্টিভে মানে এটার আসলে ইউজফুলনেসটা কোথায়? নরমালি যদি আমি চিন্তা করি। সাবজেক্টিভটা ইউজফুলনেস এ কয়েকটা জায়গায় আছে, যেটা এখন আপাতত লাগবে সেটা হচ্ছে আমরা লাইক নর্মালি, ওকে আমি এটা আপনাকে এই বলি 3টা পয়েন্ট। একটা হচ্ছে 2টা ক্লজ থাকবে সাবজেক্টিভ ইউজ করতে হলে, একটা সেন্টেন্সের মধ্যে 2টা ক্লজ, 2টা সাবজেক্ট এবং 2টা এক্সপ্রেশন। 2টা এক্সপ্রেশন বা 2টা ক্লজ 2টা সাবজেক্ট, এক্সপ্রেশন বলতে পারবো ঝামেলা হবে। দেখেন এই যে এই সেন্টেন্সটার মধ্যে, এটার মধ্যে সাবজেক্ট কয়টা? একবার ওয়ার্ড খুঁজলে ইল একটা সাবজেক্ট, হুম, একটা সাবজেক্ট, 2টা সাবজেক্ট আছে। হুম, যখন হুম, 2টা সাবজেক্ট আসছে আমার কাছে, তখন এটা টার্গেট হয়ে যাবে, আমি সেকেন্ড সাবজেক্টের পরে সাবজংটিভ ইউজ করব। এটা ওনাদের আর কি রুলস। আর হচ্ছে আহ 2টা ক্লজ, এই যে এলফা একটা ক্লজ, টু ফার্স্ট দে এক্সারসাইজ, এটা একটা ক্লজ, 2টা ক্লজ, টু এর আগে একটা পরে একটা। এখন এটা তো হচ্ছে গ্রামাটিক্যালি মানে চেনার জন্য। আর প্র্যাকটিক্যালি যদি আমি চিন্তা করি যে কখন বলবো, তখন এটা আমরা বলি সাবজংটিভ গুলো যখন আমার ইমোশনাল কোন স্ট্রেস বা ইমোশনাল কোন ইস্যু থাকে। একটা হচ্ছে ফিলিং হতে পারে, ভয় হতে পারে, তারপর হচ্ছে আপনার ওপিনিয়ন হতে পারে, ডিজায়ার হতে পারে, হুম, বা আপনি একটা জিনিস অ্যাজিউম করতেছেন এরকম হুম। সিচুয়েশনে। হ্যাঁ, তো এই টাইমগুলোতে সাবজংটিভ আমরা ইউজ করি। এটা হচ্ছে আপনার মানে, এটা কি বলে এটাকে, প্র্যাকটিক্যালি চিন্তা করতে গেলে, গ্রামাটিক্যাল বাদে বাদে সাইকোলজিক্যাল চিন্তা করলে যখন আমাদের ইমোশনাল কোনো কন্ডিশন চলে আসে, লাইক ভয় পাচ্ছি, দরকার হচ্ছে, স্ট্রেসের মধ্যে আছি, কমেন্ট করতে, স্পেশালি কমেন্ট করা, কাউকে যে কাউকে অর্ডার করা, তো এই জিনিসগুলো, ওপিনিয়ন দেওয়া, তারপর হচ্ছে আপনার প্রপোজ করা, এই জিনিসগুলোতে হচ্ছে আপনার সাবজংটিভ ভার্ব, যে ভার্বটা আপনি ইউজ করবেন ওইটাকে সাবজংটিভ ফর্মে নিয়ে যান। সাবজংটিভ ফর্মে ইউজ করাটা দরকার। আর একটা জিনিস হচ্ছে সাবজেক্টিভ ফর্ম ইউজ করার সময় সব সময় আগে কু, এই কুটা থাকে। কু, হয়তো সেটা কু পু কু হইতে পারে, আভো কু হইতে পারে, শুধু কু হইতে পারে, বাট কু থাকবে সাবজেক্টিভ ইউজ করার আগে। আমি কি আপনাকে মোটামুটি এটা ই করতে পারছি কিছুটা? জি। হ্যাঁ, ওইটা বুঝলাম। সাবজংটিভটা একটু মনে হইতেছে যে কমপ্লেক্স, দেখতে হবে অবশ্য। এটা আপনি একটু মানে ওটার দেখতে পারেন। ইউজটা আমি একটু মানে ক্লিয়ার হইতেছে না। ও, মানে ইউজড হচ্ছে আপনার আপাতত একদম, যদি আমি লেমন ল্যাঙ্গুয়েজে বলি যেটা একদম ইজিলি বোঝার জন্য, কোনো ইমোশনাল কন্ডিশনে বা আপনি রেগুলার কন্ডিশন না, রেগুলার আপনি বলতেছেন যে আই উইল ডু ইট, না এই রেগুলার কন্ডিশন না, আই হ্যাভ টু ডু ইট। যখন আপনার রেগুলার থেকে ইমোশনাল স্ট্রেস চলে আসছে, ওই জায়গাতে সাবজংটিভটা ইউজ করে। আপনি লাইক কোনো কাজের মধ্যে খুব জোর দিয়ে বলতেছেন যেটা আমার করতেই হবে, আমাকে এটা লাগবেই, আমাকে এই জিনিসটা আমার নিবই না, ডিনাই আচ্ছা। করতেছেন। ইমোশনাল কন্ডিশন যখন আসে ওই টাইমটাতে আপনার, যেমন যে আমরা বলি না, ইফ আই কুড, যদি আমি পারতাম, হুম, ইংরেজিতে। হ্যাঁ, ওখানে তো কুড উড দিয়ে তো ইজিলি করা যায়, কিন্তু ফ্রেঞ্চে হুম। সাবজংটিভ করতে হয়। আচ্ছা, বুঝতে পারছি। এটা তো একদম মানে বেসিক লেভেলে বললাম, ইটস আ হিউজ টপিক না, সাবজংটিভ। বেসিক লেভেলে বুঝলেই চলবে। বেসিক লেভেলে বুঝলে তো না, আমি তো আগে শুরু করব। এই জন্য বেসিক লেভেলে মানে যেটা বুঝলাম যে ইফ দি ইমোশনাল বা এমফেসিস করা, আমি যদি কিছু বলতে চাই, মানে ইংরেজি ইফ ইউজ হবে এরকম জায়গায় যদি আমি কিছু বলতে চাই ইমোশনাল বা এমফেসিস করার মতন, তখন এটা ইউজ হবে। হ্যাঁ, তখন ইউজ হবে এটা ইফ দিয়ে। কথা বলছে আপনার, ধরেন যে কোনো আপনি এটা কি বলে, ভয় পাচ্ছেন খুব বেশি, বা আপনি কোনো কিছুকে খুব অ্যাভয়েড করতেছেন, মানে ইমোশনাল যে কোনো স্ট্রেসের বেলায় এই জিনিসগুলো হুম। ইউজ করা যায়, ইনক্লুডিং ইফ সাবজংটিভটা তখন ইউজ করা যায়। সো এটা গেল এখানে। এখন আমরা তো একটা জিনিস হচ্ছে এতক্ষণ যা বললাম যে হলে ভালো হইতো, হলে ভালো হইতো এরকম টাইপের, কিন্তু এখন একটা জিনিস থাকে যে রিকমেন্ডেশন, যেটা আপনাকে করতেই হবে, মানে হুম।
করতেই হবে না, রিকমেন্ডেড করা, রিকমেন্ডেশন করা। সো Obligation? এখানে দেখেন রিকমেন্ডেশন করি তখন আমরা বলি টু দোভা, যে ভার্বটা হয়ে গেল দোভা ভার্বের। হ্যাঁ, দোভা ভার্বেরটা আমরা কাজ করি সবসময়, দোভা ফলো, এই দুটো ভার্বই আমাদের সবসময় কাজে লাগবে। যখন রিকমেন্ডেশন করি বা অ্যাডভাইস করি, ইটস নট ম্যান্ডেটরি বাট ইটস গুড টু দোভে ফিনি সো থাকবো ইন দ্য রিপোর্ট। কিন্তু যদি আপনি বলেন যে না করতেই হবে, ইউ মাস্ট ফিনিশ দ্য রিপোর্ট, তখন ওই যে প্রথমে তুদুয়া তুদুয়া, তখন মাস্ট হইলে আমার এই যে এই রুলসটা ফলো করতে হবে, এই যে এটা। যদি অ্যাডভাইস করতে চান তখন আপনি এই অব্লিগেশন ইউজ করবেন না, তখন আপনি ওই আপাক্ষের ফর্মটা ইউজ করতে পারেন, ওইরকম টাইপের। ওই যে ভুড খেয়ে কত ক্লাসে পড়ছিলাম ওইরকম ভাবে। ওকে, এখন হচ্ছে এইটাতে আমরা করলাম পজিটিভ, মানে সব অ্যাফার্মেটিভ করছি। হোয়াট অ্যাবাউট নেগেটিভ? নেগেটিভ সেম জিনিস, ওই আমরা যেটা পড়ছিলাম আগে নেগেটিভের রুলটা, নো পা হচ্ছে ভার্বের আগে, পরে হচ্ছে পা, সেম থিং। এখানেও একই রকম, টু নো দোয়া পা, টু নো দোয়া পা অবলিখে তে ক্লে, দুই অবলিয়ে, অবলিয়ে অবলিয়ে, অবলিয়ে ভুলে যাওয়া, ফরগেট। তারপরে ইল নো ফো পা তুষে আ সা, সা মানে দ্যাট, আর তুষে মানে টাচ করা, ইল মুফাত্তা তুষে আসা। ইউ মাস্ট নট টাচ দ্যাট। আচ্ছা, সো এই যে এখানে আপনার কি করে, যেমন এখানে দেখেন 2 নাম্বার যে ব্যাপারটা, এটি কিন্তু আপনার হচ্ছে প্রহিবিটেশন বলতেছে, প্রহিবিশনের ব্যাপারটা নোট করতেছে। সো প্রথমটা ছিল আপনার একটা অর্ডার কোশ্চেন, বাট পরেরটা কিন্তু প্রহিবিটেড, নোটিস বোর্ডের জন্য। সো ইউ ক্যান ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, যে নোটটিতে লেখা আছে নোপা, আপনার প্রহিবিশন বলেন বা নেসেসারি বলেন, যে কোনো কনটেক্সটে আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই নেগেটিভ ফর্মে। এখন এই যে এটা হচ্ছে আপনার মোটামুটি সাম আপ এতক্ষণ যেটা করলাম। যদি আমি পরে দেখি, এর পরে সাবজংটিভ ইউজ করবো। সাবজংটিভ কোন, আগের যে আমরা বক্সটা করলাম ওইটা মিনিমাইজ করে ফেলুন। দোয়ার পরে আফিনিটিভ সবসময়, এত অব্লিগের পর আফিনিটিভ, আবওয়া বেজোয়া দো হলো আফিনিটিভ বা নাউন, নাউন দিতে পারেন, হ্যাঁ আফিনিটিভ। সে নেসেসারি তো এটা পরে আফিনিটিভ, মানে এগুলো সবগুলার পরে কিন্তু দেখেন শুধু প্রথমটা বাদে সবগুলার পরে কিন্তু আফিনিটিভ, আর সবগুলোর লাস্টে তো আছে, শুধু সাবজংটিভের লাস্টে কুল, সবগুলো লাস্টে এটা তো নাই, বাট ফাইন, সমস্যা নেই, মনে রাখার জন্য জাস্ট। হ্যাঁ, কু এর পরে হচ্ছে সাবজংটিভ, বাকিদের পরে সব আফিনিটিভ। যত নাউন ইউজ করতে পারেন, সমস্যা নেই, এটা জাস্ট আপনার ওই যে মনে রাখার সুবিধার্থে যদি ইউজ করতে চান এগুলো, দেন ফাইন। সো এগুলো ছিল মোটামুটি আমাদের এই কি বলে এটাকে অব্লিগেশন, আর হচ্ছে আপনার রিকমেন্ডেশন বলেন বা এই টাইপের সেন্টেন্স গুলো। এগুলা ইম্পর্টেন্ট এই কারণে B1 এর জন্য, কারণ এগুলো আপনি ইউজ করলে আপনার লিখাতে বা বলাতে এটা হবে যে পয়েন্ট অ্যাড হয়। এখন এখানে একটা প্র্যাকটিস আছে, A1 এ তো এগুলো ইউজ করব না তো। না A1 এ একদমই দরকার নেই, A1 এ আপনার পাশে কম্পোজেও দরকার হয় না A1 এ। মানে আমি একদম সিম্পল সেন্টেন্স লিখবো আর কি। হ্যাঁ, A1 এ আপনার জাস্ট হচ্ছে আপনি সেন্টেন্স মেক করতে পারেন কিনা, তারপর বেসিক ভার্ব, 4টা ভার্ব, এত ভার্ব, আলে ভার্ব, ফেক ভার্ব, আভোয়া ভার্ব, এই 4টা ভার্ব আপনি পুরোপুরি পারেন কিনা, এগুলো হচ্ছে আপনার ওই A1 এর জন্য। তারপর টাইম বলতে পারেন কিনা, নাম্বার বলতে পারেন কিনা, দিনগুলোর নাম জানেন কিনা, মাসের নাম জানেন কিনা, তারপর হচ্ছে আপনার আরেকটা আছে কি কোশ্চেন করতে পারেন কিনা ছোট ছোট ওয়ার্ড দিয়ে, বেসিক ওয়ার্ড গুলো দিয়ে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে A1 এর মেন টার্গেট আর কি। স্পেশালি যে নাম্বার 1 থেকে 100, তারপর হচ্ছে আপনার 4টা ভার্ব, ওই যে আভোয়া, এত, ফেক, আলে, এই 4টা ভার্ব, আর হচ্ছে আপনার বেসিক ভোকাবুলারি, সেন্টেন্স মেকিং, ছোট ছোট সেন্টেন্স মেকিং করতে পারেন কিনা, এই এটা হচ্ছে আপনার A1 এর জন্য। আচ্ছা, এখানে একটা টেক্সট আছে, এটা আপনি
যদি এখন কমফোর্টেবল থাকেন পড়তে পারেন। জি। জি। Bonjour, je m'appelle Emma. Chaque matin, je dois me réveiller à খে- six, এটা কিন্তু খেবেই ইয়ে। réveiller à 6 heures pour ne pas être en retard. খোতা। Retard হুম, à l'école. হুম, Ensuite, je dois prendre mon petit déjeuner et je dois me préférer একটু হুম, sure. এটা কিসে চলে আসছে হুম, জি জি শিওর, আপনি করে নিন। মোবাইলের মধ্যে ক্লাস করতেছে তো ইউটিউব চালু হয়ে à l'école il faut que je fasse mes devoirs avant le dîner. Mes হুম, professeurs disent toujours que nous devons écouter en classe et nous devons হুম, répéter les règles. হুম, Après l'école, je jouais à pour, mais il ne faut pas que je reste trop longtemps oui, devant la télévision. Mes parents disent tu dois faire un peu de sport chaque jour. Pour le- pour l'examen, pour l'examen, je dois étudier sérieusement. oui, Parfois, oui, il faut que j'apprenne de nouveaux leçons chaque soir. Si je ne fais pas ça, je ne réussis pas mes examens. হুম, Enfin, awesome, le week-end, হুম, je peux me reposer, mais il faut que je fasse le manger. Le mange. মেনাজ, না, এটা মেঞ্জ, মেনেজ, মেনেজ, মেনাজ, মেনাজ, মেনাজ। এটা অর্থ কি? লো মেনাজ। এটা হচ্ছে নাচ আপনার তো ছিল সুইম করা। নেজ না নাচ ছিল সুইম করা। মিনাজ ফ্রেজ মানে মেনাজ মানে হচ্ছে আপনার বাসার যে কাজগুলো আছে হ্যাঁ, ওই বাসার ইলফো কুজো ফ্রেজ লে মেনাজ মানে হচ্ছে আপনার বাসার যে হাউস হোল্ড চোরস গুলো থাকে আর কি, হুম। এটা হচ্ছে আপনার আচ্ছা। মেনাজ। Il est faux que je range ma chambre. Mes parents disent aussi হুম, tu ne dois pas oublier de mettre হুম, la table. oui, En résumé, il y a beaucoup de choses হুম, que je হুম, dois faire chaque jour
May, yo sei, você, a porta, o, trabalho, e ma famille. নো এখানে কয়েকটা ইস্যু আছে, একটা হচ্ছে আপনার ফাইন, আপনার এগুলো হয়ে গেছে কয়েকটা ইস্যু। একটা হচ্ছে DISENT, এই যে এই প্যারাডি আপনার এই যে মা ফ্যামিলি উপরে এক লাইন উপরে 3 সেকেন্ড, থার্ড লাইন দিস, এই DISENT মে পাখো, DISENT এটাকে বলে দিস, ইএনটি করতে হয় না কিন্তু, হ্যাঁ দিস। আচ্ছা আচ্ছা, না আমি ওই যে ইএন থাকাতে অ